মিলিয়ে। আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশনের কাজ শুধু শিল্পীদের স্বার্থ রক্ষা করা। তা সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাই আমাদের শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য। ইন্ডাস্ট্রির স্বার্থকে যদি বেগবান করতে হয়, এটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, কেপিআইভুক্ত এলাকা। এটার মূল কর্ণধার হচ্ছে আমাদের এফডিসি হচ্ছে আমাদের তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। আমরা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। সো আমরা অলরেডি সরকারের উপরে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা আমাদের পাশে থাকবেন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন ইন্ডাস্ট্রিকে সামনের দিকে নিয়ে যেতে। আমার বিশ্বাস, আমাদের 19 সংগঠনের বিশ্বাস, যে আমরা এবার নতুন এক রেভলিউশনের পথে যাচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করে এই রেভলিউশনটা ঘটাতে পারবো। আজকের এই 19 সংগঠন এ প্রত্যয় নিয়ে আমরা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা আজকে সবাই মিলে শপথ গ্রহণ করেছি। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমরা চেষ্টা করলে ইন্ডাস্ট্রিটাকে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো। আপনার একটা সিনেমা আসছে অক্টোবরে, এই সিনেমার কিছু বলেন। সিনেমাটা আসছে, সিনেমাটা এই মানে গত মাসের 27 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল। আমরা আসলে সিঙ্গেল স্ক্রিন বেস করেই চলচ্চিত্র কেন্দ্রিক চলচ্চিত্রগুলো চলে, আপনারা জানেন। তা আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলো যে জায়গাগুলোতে আসলে বেশি আছে, সেই জায়গাগুলোতে বন্যা কবলিত মানুষের সংখ্যা এখন আপাতত বেশি। আমরা সত্যি এটাতে অনেক বেশি কষ্টে আছি যে তারা এখনও সেই জায়গা থেকে উঠে আসতে পারে নাই, যার জন্য আমরা 11th আওয়ারে গিয়ে ছবি রিলিজ করতে নিষেধ করলাম। আমরা চিন্তা করলাম যে যেহেতু সামনে পূজা আছে, আর ছবিটির মোটামুটি ভালো একটি গল্প, একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি করা হয়েছে। ছবিটি ড্রামাটিক্যাল একটা ছবি, ফ্যামিলির মিল বন্ধনের একটা ছবি। তা সেক্ষেত্রে দর্শকরা যদি হলে যেতে পারে, আমার মনে হয় দর্শকরা ফুল এন্টারটেইন নিয়ে ছবিটা থেকে বের হবে। অনেক সিনিয়র আর্টিস্টরা আছে বাংলা চলচ্চিত্রের, টেলিভিশন মিডিয়ার অনেকেই আছেন এখানে। সবাই এখানে আমাদের সঙ্গে অভিনয় করেছেন। গানগুলো অনেক ভালো গান ছিলেন, কোরিওগ্রাফি অনেক ভালো হয়েছে, ফাইট অনেক ভালো হয়েছে। সব কিছু মিলিয়ে মনে হলো যে একটা ভালো দিন করেই আমরা ছবিটা রিলিজ দিতে পারি। প্রেম প্রেমের বন্ধন থেকে স্নেহের বন্ধন, বন্ধন থেকে বের হতে পারছেন না আপনি? অ্যাকচুয়ালি গল্পের প্রয়োজনে আমাদের ডিরেক্টর স্যাররা ছবির নাম দেয়। গল্প পছন্দ হলে আর্টিস্টরা তার পছন্দের ছবিটা করে। সেক্ষেত্রে আমার গল্প পছন্দ হয়েছিল, এই জন্য ছবিটা করেছি। ছবিটার নাম স্নেহের বন্ধন হয়েছে। এখন আমি বন্ধনে আপাতত আছি, বাকিটা দেখা যাক দর্শকদেরকে বন্ধনে আবদ্ধ করতে পারি কিনা। আমাদের এই জায়গাটাতে মাল্টিপল কাস্টের সংখ্যা খুব কম। আমরা কিন্তু হলিউড ইন্ডাস্ট্রিতেও দেখেছি মাল্টিপল কাস্ট, মাল্টিস্টার নিয়ে সিনেমা করা হয়। তো শিল্পী সমিতির বা চলচ্চিত্রের 19 সংগঠনের এই জায়গাটায় আসলে কিছু করার আছে কিনা, এই জায়গাটা আপনারা কোনোভাবে উদ্বুদ্ধ করতে পারেন কিনা? অ্যাকচুয়ালি এটা একজন প্রযোজক আর বিশেষ করে একজন ডিরেক্টরের চাহিদা। ডিরেক্টর যখন একটা গল্প চুজ করে, তখন তার গল্পে যদি মাল্টিকাস্টিং থাকে, অবশ্যই তিনি মাল্টিকাস্টিং নেবেন। এখনকার বাজেট তো কম ছবির, মাল্টিকাস্টিং করতে গেলে বাজেটটা বেড়ে যায়। হয়তো এদিক বিচার বিশ্লেষণ করে ডিরেক্টর স্যাররা হয়তো চান না, বাট আমরা সবসময় চেষ্টা করি আমরা একটা ভালো ছবি নির্মাণের পাশে থাকার জন্য। আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা গল্প আসলে বা মাল্টিকাস্টিংয়ের কোনো গল্প আসলে আমরা একটা প্রযোজককে, পরিচালককে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আপনারা দেখেছেন অপারেশন জ্যাকপট এটার প্রমাণ। আমরা 8 জন হিরো ছবিটাতে কাজ করেছি এবং সবার প্রাধান্য আলাদা 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 আলাদা। 8 জন এক কথা সোলজার, তাদের আলাদা আলাদা লাইফ স্টাইল, সবাইকে সমান করে একটা ছবি নির্মাণ হচ্ছে। সো আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি মাল্টিকাস্টিং করার জন্য এবং সেই মুভিতে কাজ করার জন্য। সো ডিরেক্টর, প্রযোজক এত বড় একটা সাহস পেয়েছেন। তা সেক্ষেত্রে আমার বিশ্বাস যে মাল্টিকাস্টিংয়ের কোনো ছবি আসলে অবশ্যই আমরা গল্পটা দেখে সবাই মিলে, আমরা আর্টিস্ট যারা আছি, আমরা চাইবো ওই ছবিটা কাজ করা। অপারেশন জ্যাকপটের খবর কি আপনি? অপারেশন জ্যাকপটের খবর বলতে গেলে আমাদের তো সব কাজই শেষ। প্যারিসের একটা আউটডোর বাকি আছে। যেহেতু জানেন লাস্ট সরকারের আমলে ছবিটি শুরু হয়েছিল, ছবিটি স্ক্রিপ্ট অনুযায়ী কিছু চেঞ্জেস এসেছে। আমাদের ডিরেক্টর, প্রযোজক, যেহেতু এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ছবি, ওনারা ট্রাই করেছেন, ওরা অ্যাপ্লিকেশনও করেছেন পুনরায় ছবিটি শুটিং করার জন্য। ইনশাল্লাহ ওনারা
অনেক বেশি পজিটিভ রিভিউ নিয়ে আসছেন। আমরা হয়তো কিছুদিনের ভিতরে ছবিটির শুটিংয়ের জন্য আমরা প্যারিসের উদ্দেশ্যে রওনা হব। Thank you.